নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে অবশ্যই মনে চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব করে মনে চ্যানেলের সাথে থাকবেন, এটা অনুরোধ। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা, অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন। এই ঘটনাটা আজকে ঘটেছে। আমার এক বান্ধবী ঢাকা থেকে গেছে আপনার চট্টগ্রাম যাওয়ার পর ওখানে সে 7 দিন তার বান্ধবীর বাড়ি বেড়ানোর পর সে ট্রেনের টিকিট কাটার পর প্রথম যে ট্রেন সেটা মিস হয়ে যায়। পরের ট্রেন আসে রাত্রে 1টায়, স্টেশনে এসে দাঁড়ানোর পর আমার বান্ধবী সেই ট্রেনে উঠে, ওই ট্রেনে ওঠার পর যে কক্ষে সে যায় সেই কক্ষের ভিতরে সম্পূর্ণ ছেলে, কোনো মেয়ে নাই। প্রায় 10 জন ছেলে ওই কক্ষের ভিতরে। তো আমার বান্ধবী অসহায় হয়ে যায়, সে ওই কক্ষে ওঠার পর এই 10 জন ছেলে এমনভাবে আমার বান্ধবীকে রেপ করে, মানে তার অস্তিত্ব কিছুই রাখে না। তাকে এমনভাবে ধর্ষণ করছে, 10 জন লোক একসাথে ডাইরেক্ট স্পটে মেয়েকে মাইরা ফেলাইছে। মেয়ের চোখ দিয়ে রক্ত বের হয়ে গেছে, নাক দিয়ে কান দিয়ে রক্ত বের হয়ে গেছে। তারপরও মেয়েকে তারা ছাড়ে নাই, না ছাড়ায় ট্রেনের থেকে তাকে ধাক্কা মারা ফালাই দিছে। ফালাই দেওয়ার পর ধাম করে কি যেন একটা শব্দ পাইল। এক মেয়ে দেখছে, দেখার পর সে ট্রেনের সিট টান দিয়ে ট্রেন থামায় ফেলাইছে। যে রুমের থেকে আমার বান্ধবীকে ফালানো হয়েছিল ট্রেনের, সেই রুমের ভিতরে যায় দেখে 10 জন পুরুষ মানুষ রক্তে লাল হয়ে রয়েছে। সেই রোগটা মানে জায়গা থেকে রক্ত বের করে ফেলাইছে আমার বান্ধবীর। এমনভাবে তারা রেপ করছে, আমার বান্ধবীকে ধর্ষণ করছে। তো সেই মেয়ে পুলিশের কাছে ওই 10 জন ছেলেকে ধরাই দেয়, সাথে সাথে পুলিশকে খবর দিয়ে আনার পর 10 জনকে ধরাই দেয়। 10 জনকে ধরানোর পর রিমান্ডে নিয়ে যায়, নিয়ে এমন মারার পর সত্যি কথা তাদের মুখ দিয়ে বের করে, সত্যি কথা বের করে বলে, এই মেয়েটার সাথে তোরা এই কাজ করছিস কেন? তোদের বাসায় কি মা বোন নাই? এই একটা অসহায় মেয়ে রাত 1টায় ট্রেনে উঠছে, তোরা 10 জন পুরুষ মানুষ কীভাবে পারছিস এই একটা বাচ্চা মেয়ের সাথে এইভাবে রেপ করতে? মেয়ের বয়স মাত্র 21 বছর, মেয়ে মাত্র ইন্টার কমপ্লিট করে গ্র্যাজুয়েশনে ভর্তি হয়েছে ফার্স্ট ইয়ারে। অনেক আশা করে বেড়াইতে গেছিল চট্টগ্রাম, কিন্তু তার জীবন যে এখানে শেষ হয়ে যাবে এটা আসলে কেউ কল্পনাই করে নাই। তো প্রত্যেক বাবা মাকে আমি একটা কথাই বলি, উপযুক্ত মেয়েকে কখনো একা ছাড়বেন না, এতে করে মেয়ের জীবন ঝুঁকিতে পড়তে পারে। আসলে আমরা বাবা মা একটু ছেলে মেয়ে বড় হলেই ছেড়ে দিই, এই কাজটা আসলে আমাদের করা একদমই ঠিক হয় না। উপযুক্ত ছেলে মেয়ে হলে ওদেরকে কড়া নজরে রাখা একান্ত প্রয়োজন, কারণ এই সময়টা আসলে মানুষের জীবনে খুব ভয়াবহ ঘটনা ঘটার আশঙ্কা বেশি থাকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই মনে চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব করে মনে চ্যানেলের সাথে থাকবেন।